নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল হতে পারে দুই নেতার একান্ত বৈঠক। নিরপেক্ষতা হারিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। বাজেট নিয়ে কোন প্রতিষ্ঠান কি বলল তা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ঘোষিত বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক, সংবিধান বিরোধী অভিমত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের। কঠিন পরিস্থিতিতে প্রয়োজন বুঝে বড় প্রকল্প গ্রহণে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের। ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা। মূল্যস্ফীতি কমানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা নেই বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। স্বাস্থ্য খাতে বরাদ্দ হওয়া বাজেট কতটা জনস্বার্থ মেটাবে তা নিয়ে সন্দিহান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শিক্ষাক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা বরাদ্দের বিরুদ্ধে উষ্মা প্রকাশকে দুঃখজনক বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দলীয় প্রতীকের বাইরে নির্বাচনের পাশাপাশি প্রশাসনিক প্রভাব থেকে মুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিমালে স্থগিত হওয়া ১৯ উপজেলা নির্বাচন আগামীকাল, সুষ্ঠু ভোটের আশ্বাস প্রশাসনের। গাজীপুরে ও বেনজিরের বিপুল সম্পত্তির খোঁজ, টাকায় নয়, ভাওয়াল রিসোর্ট সহ আশপাশের সম্পদ গড়েছেন কেবল ক্ষমতার অপব্যবহারে। কোরবানির ঈদকে সামনে রেখে জাল নোট বাজারে ছাড়তে সক্রিয় একটি চক্র, টাকার কারিগরদের দেয়া হয় উচ্চ বেতন। পাবনা সুজানগরে উপজেলায় আওয়ামী লীগের বিজিত ও পরাজিত দুই গ্রুপের সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, ২০ জন আহত। মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নতুন সরকার গঠনের অনুমতি। ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। ২ উইকেটে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। লঙ্কানদের দেয়া ১২৫ রানের টার্গেটে পৌঁছতে ৮ উইকেট খোয়ায় টাইগাররা। প্রচণ্ড চাপের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয় দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে ধরাশায়ী হল নিউজিল্যান্ড। গায়ানাতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৯ রান তোলে আফগানরা। জবাবে ৭৫ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। রাফাত মজুমদার পরিচালিত ঈদের নাটক নরসুন্দরীতে অভিনয়ের জন্য চরিত্রের প্রয়োজনে ঢাকার বিভিন্ন সেলুন আর রাস্তার ধারের নাপিতের কাছ থেকে কাঁচি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ভারতের হিমাচল প্রদেশ থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত লোকসভার সদস্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চণ্ডীগড় বিমানবন্দরে থাপ্পড় মেরে বরখাস্ত হয়েছেন সিআইএসএফ এর নারী সদস্য পাঞ্জাবের কৃষক আন্দোলন সমর্থক কুরবিন্দর কৌর।